মানডে নাইট রয়ের ভিউয়ারশিপ এমন এসেছে, আপনারা হয়তো শুনলে ভাববেন যে আমরা কি এমন র আসলে দেখি। আর ভিউয়ারশিপ এসেছে 1.34 মিলিয়ন। আর একটাবার চিন্তা করেন, যদি 300K নিচে চলে যায় তাহলে এটা 1 মিলিয়ন চলে আসবে। আর এটা হতে পারতো যদি ভেন্স পিকম্যান থাকতো, বাট এখন ভেন্স পিকম্যান নেই। ট্রিপল এইচ কি করে, উইক বাই উইক যে স্টোরি টেলিং সেটা কিন্তু আসলে আমরা দেখতে পারি। এর জন্য অডিয়েন্সের যে একটা বেস সেটা সবসময় আসলে থাকে। 1 মিলিয়নের নিচে যাবে না, বাট 1.34 মিলিয়ন এটা আসলে অনেক কম। আর আরেকটা কথা বলি, নেটফ্লিক্সে মানডে নাইট রটা যাবে, সেখানে কোনো রেটিং থাকবে না, সবাই সাবস্ক্রিপশন কিনে আসলে দেখবে। আর এখন টিভিতে মানুষ দেখে না, সবাই ওটিটি বা অনলাইন প্ল্যাটফর্মে দেখতে চায়। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই কুকুর নিয়ে কথা বলি। আর কথায় আছে প্রত্যেকটা কুকুরের নিজেদের দিন আসে, তো সিএম পাঙ্কের কুকুরের দিন হয়তো চলে এসেছে। আর আপনারা ল্যারিকে দেখতে পাচ্ছেন, আর এই ভিডিওটা সিএম পাঙ্ক পোস্ট করেছে। আর ল্যারিকে আপনারা দেখেন রিং এর মধ্যে কি সুন্দর ঘুরতেছে সে। আমরা যারা রেসলিং ফ্যান তারা কিন্তু আসলে ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম যে আমরা রেসলিং রিং এ আসলে যেতে চাই, বা অনেকের ইচ্ছা থাকে। যেমন পার্সোনালি আমার অনেক ইচ্ছা ছিল, আমি যদি রেসলিং রিং এ একবার এন্টার করতে পারি আমি কিছুটা মুভ ট্রাই করব। বাট এখানে দেখেন সিএম পাঙ্কের কুকুর কি সুন্দর ঘোরাঘুরি করতেছে, আর সিএম পাঙ্কের ডগ সেই জিনিসটার মজা নিয়ে নিয়েছে। এরপর গায়ে জেউসো ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেছে, সেটা রিয়াকশন কে কে দিয়েছে সবকিছুই কিন্তু আপনাদের আমি বলেছিলাম। তো জেউসোর আরো একটা রিয়াকশন এসেছে এবং সে এখানে ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছে, সবাইকে থ্যাংক ইউ বলতেছে এবং যারা যারা তাকে অ্যাপ্রিসিয়েট করেছে তাদেরকে আরো লাভ দিতেছে। এছাড়াও তার যে হেটার্স তাদেরকেও সে কিছু কথা বলেছে। সে বলেছে ওয়েলকাম টু দ্য ইট এরা। আপনারা জানেন ইট ইট এই কথাটা সবসময় জেউসো বলে থাকে, তো এই ইটটা হয়তো আমরা আরো বেশি দেখতে পারবো। এছাড়াও জেউসো একটা রেকর্ড করেছে এবং সে এটা সেকেন্ড বার করেছে ডাব্লিউডাব্লিউ হিস্ট্রিতে, এবং সে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেছে আপনারা জানেন। এবং এই সুপারস্টার মানে তার বাবাও কিন্তু ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেছিল, এবং তার আগে যে রেকর্ডটা করেছে সেটা হচ্ছে মিস্টার পারফেক্ট, যার ছেলে কার্টিস অ্যাক্সেল। তারা দুইজনে কিন্তু ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেছিল। আর যদি জেউসোর কথা বলি, জেউসো জিতেছে, রিকিশিও জিতেছে। এছাড়া ডাব্লিউডাব্লিউর হিস্টোরিতে আর কোনো ছেলে বা বাবা নেই যারা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেছে। এরপর গায়ে জন সিনার কথা বলি। আর জন সিনার একটা নতুন চ্যাটবট মানে এআই এর ভয়েস দিয়ে দেওয়া হয়েছে, আর সে মার্ক জুকারবার্গের সাথে একটা ভিডিও করেছে। আর এখানে মার্ক জুকারবার্গ জন সিনার একটা ভয়েস ইউজ করবে। আর আপনারা জানেন এআই ভয়েস অনেক বেশি ফেমাস এবং সবাই এটাকে ইউজ করতেছে। আমরা আগে অ্যালেক্সাকে দেখতাম, মানে অ্যালেক্সা টেল মি সামথিং, সবাই গুগলেই সেই জিনিসটা করতো। তারপর ছোটবেলায় টকিং টমের সাথেও কথা বলতাম। তো এখন জন সিনার ভয়েস নিয়ে এআই কিছু কাজ করবে। আর জন সিনা এত বড় গ্লোবাল লেভেলের একটা সুপারস্টার বলা যায়, তার ভয়েসটা আসলে সবাই পছন্দ করে। আর জন সিনা কিন্তু অনেক মুভিজে ডাবিং করে থাকে তার ভয়েস দিয়ে। আর জন সিনার ভয়েসটা যদি চলে আসে, আপনারা কিভাবে ইউজ করবেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর গাইস আন্ডারটেকারের বিষয়ে কথা বলি, এবং আন্ডারটেকার একটা পডকাস্টে গুন্থারের বিষয়ে কথা বলেছে এবং সে বলে গুন্থারের একটা ম্যানেজারের দরকার। মানে গুন্থার এত বেশি অ্যারোগেন্ট একটা লোক এবং তাকে দেখলে কিন্তু অনেক বেশি ওভার কনফিডেন্ট লাগে। এমনটা না যে তার আসলে একটা ম্যানেজার দরকার, কিন্তু যদি একটা ম্যানেজার আসে গুন্থারের সাথে তাহলে একটা বড় একটা এলিমেন্ট অ্যাড হবে। আর গুন্থারের যে ক্যারেক্টারটা সেটা আরো বেশি বিল্ড হবে, মানে অনেক বড় হবে। আর গুন্থারের সাথে কিন্তু লুডভিগ কাইজার আছে, বাট সে ম্যানেজার না, সে হচ্ছে একটা রেসলার। আর রিয়েল লাইফ সে ফ্রেন্ড। আর গুন্থারের সাথে যদি ম্যানেজার আসে, আপনারা কাকে দেখতে চান বা কে আসলে ভালো হবে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর গাইস এই পডকাস্টে এই কোডি রোডসের বিষয়ে কথা বলা হয়েছে এবং তারা এটা বলতেছে যে কোডি রোডস তার আসলে হিল টার্ন করা উচিত এবং সেই হিল টার্নটা গুন্থারের সামনে হওয়া উচিত। এবং সে এখানে একটা রিজনও দেয় যে তোমরা সবসময় আমার বাবার বিষয়ে কথা বলতা, বা সবসময় আমার বাবার রেফারেন্স টেনে নিয়ে আসতা, এবং তোমরা সবসময় আমার ফ্যামিলিকে কেয়ার করতা, আমার বিষয়ে কেউ কিছু বলতা না। এবং সেই জিনিসটাকে রিজন বানিয়ে কোডি রোডস গুন্থারের সামনে হিল টার্ন করতে পারে। এবং তারা এখানে মেনশনও করেছে যে এটা রেসলম্যানিয়া 42 সময় হতে পারে বা তার আগে পিছু হতে পারে। আর সত্য কথা বলতে কি, আমি কোডি রোডসকে হিল টার্ন হতে দেখতে চাই এবং সে হিল টার্নে কিভাবে ফ্যানদের সাথে রিলেট এবং কানেক্ট করতে পারে সেটাও আসলে আমার দেখার খুব ইচ্ছা। এরপর গাইস আমি আপনাদের আপডেট দিয়েছিলাম অ্যালেক্সা ব্লেসের বিষয়, আর সে রিটার্ন করতে পারে, সময়টা খুব কাছে চলে এসেছে। আর প্রথমে আপনারা অ্যালেক্সা ব্লেসের টুইট দেখেন, আর এখানে সে বু লিখেছে, আর এখানে অনেক লাইক হয়ে গিয়েছে। জানি না মানুষ কেন এত লাইক দিয়েছে। এছাড়া
এছাড়াও যে র হয়েছিল সেখানে অ্যালেক্সা ব্লেসের যে পুতুল সেটাও দেখানো হয়েছে, আর সেখান থেকে ফ্যানরা এটা এক্সপেক্ট করতেছে যে অ্যালেক্সা ব্লেস হোয়াইট সিক্সে আসতে পারে এবং সে হোয়াইট সিক্সে আগের মতো যে কার্যকলাপ করে থাকতো সেই জিনিসটা করতে পারে। আর পার্সোনালি আমি অ্যালেক্সা ব্লেসের ফার্স্ট যে রানটা ছিল ডাব্লিউডাব্লিউতে একটা হিল ক্যারেক্টারের, সেটা আসলে আমি দেখতে চাই এবং সে রিটার্ন করে লিভ মর্গানের সাথে কনফ্রন্ট করুক এবং তার একটা টাইটেল ম্যাচ হোক, আমি এটা চাই পার্সোনালি। আর অ্যালেক্সা ব্লেস রিটার্ন করলে আপনারা কোথায় দেখতে চান, হোয়াইট সিক্সে নাকি সিঙ্গেলস রানে, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর গাইস, রোমান রেইন্স ব্যাড ব্লাডে এমন কিছু করতে যাচ্ছে যেটা ডাব্লিউডাব্লিউর কোনো ফ্যানই আসলে চিন্তা করতে পারেনি। তো একটা পিচ এসেছে রোমান রেইন্স এবং কোডি রোডসের বিষয়। যেমন আমি কিন্তু আগে থেকেই বলতেছিলাম যে রোমান রেইন্স এবং কোডি রোডসের যে ম্যাচ হবে ট্যাগ টিম এগেইনস্ট সোলো সিকা এবং জেকাব ফার্টের মধ্যে, সেখানে রেজাল্ট কি হবে বা সেখানে আসলে কি হতে পারে সেটা নিয়ে অনেক কনফিউজ চলতেছে। এবং কিন্তু আমি বলেছিলাম যে এখানে রোমান রেইন্সও পিন হতে পারে, এবং পিন হলে আপনারা জানেন যে ব্লাড লাইনের যে স্টোরি সেটা অন্যদিকে মোড় নিবে। বাট হোয়াট ইফ রোমান রেইন্স কোডি রোডসকে এই ম্যাচে পিন হতে দিবে? মানে বিষয়টা এমন, আমি আপনাদের ক্লিয়ার করে বলি। ম্যাচের মধ্যে এমন একটা মোমেন্ট আসবে যেখানে কোডি রোডস পিন হচ্ছে, বাট রোমান রেইন্স চাইলে হেল্প করতে পারে, বাট সেই জিনিসটা করবে না। আর এটা কেন করবে না? স্টিল আপনারা জানেন রোমান রেইন্স কোডি রোডসকে হেট করে। হেট বলতে কি, তার একটা প্রবলেম আছে, কারণ তার জন্যই কিন্তু চ্যাম্পিয়নশিপটা চলে গিয়েছে এবং চ্যাম্পিয়নশিপ যাওয়ার পরেই এই সোলো সিকা ব্লাড লাইন সবকিছু উলট পালট হয়ে গিয়েছে। আর এর জন্যই রোমান রেইন্স কোডি রোডসকে পিন হতে দিবে, আর সে বলবে মনে মনে যে যা, আমার আসলে তোকে দিয়ে কিছু আসেই যায় না। আর আপনারা জানেন রোমান রেইন্স কিন্তু বেবি ফেস, বাট ইউজুয়ালি বেবি ফেসরা এমনটা করে থাকে না। আর এখন যে রোমান রেইন্সের বেবি ফেস ক্যারেক্টারটা, সেটা একটু টিপিক্যাল বেবি ফেস বলতে পারেন। আর হয়তো রোমান রেইন্স ম্যাচটা হেরে যাবে, বাট তার সাথে যে কোডি রোডসের একটা প্রবলেম বা তার যে একটা আনফিনিশ বিজনেস, সেটাও সে শুরু করবে। আর ওই দিক দিয়ে সোলো সিকার যে ব্যাড ব্লাড, সেটার সাথেও তার প্রবলেম হবে। আর আপনারা ব্যাড ব্লাডে রোমান রেইন্সকে আসলে কোনভাবে দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।